হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 52 আজকে ভিডিও পার্ট নাম্বার 6 করব। কোষে দেখি 2 থেকে। দেখো 9 দাগেরটা কি বলেছে, যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি? মনে রাখবে, ঊর্ধ্ব কথার অর্থ হচ্ছে ছোট থেকে বড়। তাহলে আমরা ধরে নাও এখানে লিখব যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই বা ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা লিখি যে ঊর্ধ্ব ক্রমানুসারে, যেটাকে বলা হয়, মনে রাখবে এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ছোট থেকে বড়। ওকে, ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে এর মানেটা জানতে হবে যে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে দেখতে পাচ্ছ, সেটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 7 অঙ্কের সংখ্যা, যেখানে হচ্ছে 75,25,762, 75,25,662, 75,26,762, 75,25,652। তো এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে দেখো 75 4 জনের মধ্যেই আছে 75, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। 25 দেখো 4 জনের মধ্যে আছে কিনা, 25 25, এখানে দেখো 26 আছে। ওকে, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড়, তাই না? 26,000, এটা হচ্ছে 25,000। আচ্ছা, এটাকে মার্ক করলাম না, এটা কিন্তু 25। এই তিনটা 25-এর মধ্যে তারপরে দেখো 762, 662, তারপরে 762, এটাও 762, আর এখানে হচ্ছে 652। তাহলে দেখো এটা 7-এর ঘরে আছে, এটা 7-এর ঘরে আছে, দুজনেই বড় আছে। এবার 662 আর 652-র মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে আমার 652। তাহলে আমরা প্রথমে লিখব যে 75,25,652, এটা আমার সবচেয়ে ছোট। এটা হয়ে যাওয়ার পর, এটা যেহেতু টোটালটা হয়ে গেছে, এবার এদের তিনজনের মধ্যে ছোট খুঁজতে হবে। তাহলে দেখো 762 তো বড়, 762। এবার দেখো 662 আমার কিন্তু সবচেয়ে ছোট। ওকে, 662। তারপরে সংখ্যাটা তাহলে কত হবে আমার? 662। তাহলে 75,25,662, এটাও কমপ্লিট, 662। এবার দেখো এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তাহলে দেখো 762 কিন্তু এখানে 26,000 আছে, এখানে 25,000 আছে, তাহলে অর্থাৎ এটা আমার ছোট, যেহেতু এখানে 25,000 আছে। তাহলে 75,25,762। তাহলে পড়ে থাকলো কোনটা? এটাও হয়ে গেল আমার কমপ্লিট। পড়ে থাকলো আমার এটা, অর্থাৎ 6,762। তাহলে আমার এটা হচ্ছে সবচেয়ে বড়, 75,26,762। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। সেমভাবে দেখো বি নাম্বারটা করব। তাহলে সেমভাবে লিখব প্রথমে যে ক্রমানুসারে বা এটাকে আমরা কি জানি, যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো এদের মধ্যে আমরা প্রথমে সংখ্যাটা যদি উনি 1 2 3 4 5 6 7, ওকে, টোটাল 7 অঙ্কের সংখ্যা। তাহলে এটা যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমরা একবারে বলবো 87,05,321। তাহলে দেখো 87 লক্ষ কিন্তু 4 জনের মধ্যেই আছে, তাই এটা দেখে বুঝতে পারছি না। তারপরে দেখো শূন্য সবার মধ্যেই আছে, ওকে, শূন্যটা
সবার মধ্যেই আছে। এখানে আছে কত 5321, 2000, দেখো এটা 2000, তারপরে এটা কত 7000, এটা 3000। তাহলে বলো সবচাইতে ছোট কোনটা, যেখানে আমার 2000 আছে। ওকে, অর্থাৎ এটা। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমে আমরা লিখব যে এটা 87,2358, কমা, এটা হয়ে যাওয়ার পর এদের তিনজনের মধ্যে সবচেয়ে ছোট খুঁজতে হবে। এটা 5000 আছে, এটা 7000 আছে, এটা 3000 আছে। তাহলে কোনটা ছোট, 3000। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ছোট। তাহলে এটা লিখব যে 87,03,741। এটাও কমপ্লিট। এদের দুজনের মধ্যে ছোট কে, 7000 না 7000 না 5000? তাহলে 5000 হচ্ছে আমার ছোট। তাহলে আমরা এটা লিখব যে 87,05,321। আর এটা যখনই কমপ্লিট হয়ে গেলো তাহলে পড়ে থাকলো আমার এটা। তাহলে এবার এটা লিখব যে 87,07,341 হচ্ছে আমার সবচাইতে বড়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই। পরেরটা দেখো, তাহলে আমরা এটাও সেম ভাবে লিখবো যে ঊর্ধ্বক্রমে আগে, ক্রমানুসারে, যার মানে হচ্ছে ছোট থেকে বড়, ওকে, সাজিয়ে পাই। তাহলে সবচাইতে ছোট কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 5,18,896, এটা হচ্ছে আমার। দেখো এবার আমরা সি দাগেরটা করব। ওকে, তাহলে আমরা লিখলাম ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সবচাইতে ছোট কোনটা, দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 5 লক্ষ, এটা হচ্ছে 8 লক্ষ। ওকে, তাহলে এটা হচ্ছে 8 লক্ষ, আর এটা একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 27,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হচ্ছে 3 লক্ষ। তাহলে সবচাইতে ছোট কি, দেখো এটা কিন্তু, সেটা হচ্ছে আমার 27,562। ওকে, তাহলে এই সংখ্যাটা আমাকে প্রথমে লিখতে হবে। তাহলে হচ্ছে 27,562। এটা নেওয়ার পর এবার দেখতে হবে এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট কি, 5 লক্ষ না 3 লক্ষ? সেটা হচ্ছে আমাদের 3 লক্ষ। ওকে, অর্থাৎ এই সংখ্যাটা। তাহলে 3,252। এবার এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 8 লক্ষ না 5 লক্ষ? সেটা হচ্ছে আমার 5 লক্ষ, অর্থাৎ এই সংখ্যাটা 5,18,896। সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে 8,72,300। 8,72,300। ওকে, তাহলে বুঝতে পারছো যে ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়, এটা মনে রাখবে। এটা যদি মানেটা না জানো তাহলে কিন্তু ভুল করে আসবে। কিন্তু অনেক সময় ঊর্ধ্বক্রমে মনে হয় যে বড় থেকে ছোট, ফার্স্ট মাথায় কিন্তু এটাই আসে, কিন্তু এটা না, এটা হচ্ছে ছোট থেকে বড়। দশের দাগেটা দেখো কি বলেছে, যে মানের অধ ক্রমানুসারে সাজায়। অধ কথার অর্থ কি, বড় থেকে ছোট। তাহলে দেখো 10-এর এটা কত দেওয়া আছে, 0, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 45,03,210, 45,03,201, 45,03,120, 45,02,110।
তাহলে সবচেয়ে বড় কোনটা সেটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখব যে অধো ক্রমানুসারে, যে অধো ক্রমানুসারে মানে কি সেটাও লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে। সেটা হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ওকে, তাহলে দেখো এখানে সবচেয়ে বড় কোনটা, 45 তো সবার মধ্যেই আছে। তারপরে দেখো শূন্য সবার মধ্যেই আছে, 3000, এটা 3000, এটাও 3000, এটাও 3000, এটা কিন্তু 2000, তাহলে এটা কিন্তু সবচাইতে ছোট। ওকে, যেহেতু এটা 2000 বলেছে, তাহলে এই তিনজনের মধ্যে আমাকে বড় খুঁজতে হবে। তারপরে দেখি 210, 201 আর 120, তাহলে সবচাইতে বড় কোনটা, সেটা হচ্ছে আমার 210। যেহেতু এই সংখ্যাটা বড়, তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটাই লিখব, 45,03,210। এটা হয়ে গেছে। এবার এদের দুইজনের মধ্যে বড় খুঁজবো, কেন এটা তো সবার ছোট, কেন এটা 2000, এটাও 3000, এটাও 3000, 3201, এটা হচ্ছে 3120। তাহলে সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে 3201। তাহলে আমরা এই সংখ্যাটা টোটালটা লিখব, 45,03,201। এবার এদের দুজনের মধ্যে বড় তো এটাই, তাহলে এটা লিখবো। দেখো এই অঙ্কটা সাজানোই ছিল, তাই না? যেমনভাবে ছিল ঠিক তেমনভাবেই আমি লিখছি, যেহেতু সাজানোই আছে। আর সবার শেষে আমরা এটা লিখবো, কারণ এটা সবচেয়ে ছোট, 45,02,210। ক্লিয়ার? চলো নেক্সট বিয়েটা দেখো, সেমভাবে এখানে বিটা দিয়েছে, বিয়েটা আমরা দেখব। যে দেখো এটাও লিখবো একই রকমভাবে, যে অধক্রমে ক্রমানুসারে সাজিয়ে পাই, কিন্তু তার আগে আমি লিখে দিচ্ছি এটার মানে কি। এটা মানে হচ্ছে বড় থেকে, এটা তো জানতে হবে, অধকতার অর্থ থেকে বড় থেকে ছোট সাজিয়ে পাই। দেখো তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3,01,516। এটা দেখো 8,64,000, না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 86,04,040,51। আর এটার ক্ষেত্রে হচ্ছে 2000, তাই তো? তাহলে 3,02,560, আর এটার ক্ষেত্রে হচ্ছে 63,52,289। তাহলে দেখো এখানে 63 লক্ষ বড় না 86 লক্ষ বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 86 লক্ষ সবচেয়ে বড়, অর্থাৎ এই সংখ্যাটা সবার প্রথমে লিখবো, যেহেতু বড় থেকে ছোট। তাহলে 86,40,051, কমা, তারপরে কোনটা বড়, এটা তো 3 লক্ষ, এটাও 3 লক্ষ, এটা 63 লক্ষ, অর্থাৎ 63 লক্ষ কিন্তু আমার বড়। 63,52,289, তারপরে কমা, 3 লক্ষ, এটা 1,516, আর এটা হচ্ছে 2,560, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমার বড়। তাহলে এটা লিখবো যে 3,02,560, আর সবার ছোট হচ্ছে এটা, সেটা হচ্ছে 30,15,16। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? পরেরটা দেখো, অর্থাৎ সি দাগেরটা। সি
সেমভাবে আমরা সি দাগেরটা করবো। দেখো সি দাগেরটা আমি তুলে রেখেছি। তাহলে একই রকমভাবে লিখবো যে অধ ক্রমে বা ক্রমানুসারে অধক্রমানুসারে, যেটাকে আমরা বলবো বড় থেকে ছোট সাজিয়ে পাই। সাজিয়ে পাই। ওকে, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে সবচাইতে বড় কোনটা দেখো, এখানে সি দাগেরটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 51,02,080, 51,08,200, 51,280 আর 51,82,000, তাই তো? তাহলে দেখো প্রত্যেকের 51 কিন্তু প্রত্যেকের কাছেই আছে, কিন্তু 51 পরে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, কিন্তু এখানে 82 আছে। তাহলে কোনটা বড় দেখো, 82,000টা সবচাইতে বড়। তাহলে আমরা এটাকে সর্বপ্রথম দেখব যে 51,82,000। এটা হয়ে যাওয়ার পর এবার খুঁজবো এদের তিনজনের মধ্যে বড় কি। তাহলে দেখো এটা শূন্য, এটা শূন্য, এখানে দুটো শূন্য, তার মানে 51,02,000 আসলো, এখানে 51,08,000 আসলো। তাহলে এটাই কিন্তু বড়, তাই না? এটা 2,000-এর চাইতে 8,000টা বড়। তাহলে 51,08,200 কমা এটা হয়ে গেল। এবার এদের মধ্যে বড় কি, 2,000 না 200? তাহলে 2,000 বড়, অর্থাৎ এটা লিখব যে 51,02,080। এটা লেখার পর এবার সবচাইতে ছোট কিন্তু আমার এটা, সেটা হচ্ছে 51,280। ওকে, চলো নেক্সট। তাহলে মনে রাখবে অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। এরপর দেখো 11 দাগেরটা কি বলেছে, যে দুটি সংখ্যার যোগফল আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি আমাকে বের করতে হবে, তাই তো? যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 8,29,45,195। এদের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 6,91,278 হলে অপর সংখ্যাটি কত বলেছে। তাহলে যেহেতু দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে আমরা কি করব, অপর সংখ্যাটা কি করে বের করব। দেখো যে আমরা লিখব যে অপর সংখ্যাটি হলো সমান সমান, এই যে দুটো সংখ্যার যোগফল আছে সেই সংখ্যাটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 8,29,45,195 থেকে আমরা বিয়োগ করব যে 6,91,278। এটা বিয়োগ করলে কত হবে দেখি। তাহলে এখানে আমরা লিখি 8,39,45,195 থেকে আমাকে বিয়োগ করতে হবে 6,91,00,278। তাহলে দেখো এখানে 5টাকে 15 ধরতে হবে, তাহলে 8 সাথে 15, হাতের 1, অর্থাৎ এখানে 1 দিলে 8 হবে। 9 থেকে 8 বিয়োগ করলে পরে 1 হবে। এটাকে 11 ধরবো, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9, 10, 11, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে পরে আমি 4 পাবো। পরবর্তীতে দেখো তাহলে এই 4টা নিচে নেমে যাবে, 9 থেকে 1 বিয়োগ করব 8,
আর এটাকে আমাকে 12 ধরতে হবে, 9 10 11 12 অর্থাৎ 3, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 7, এটা থাকবে 1, তাহলে 1384491, তাহলে এটা আসলো 138448917, তার মানে 1,38,44,917 হচ্ছে অপর সংখ্যাটি। খুবই সহজ, যেহেতু দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে কি করব আমরা একটি সংখ্যা বিয়োগ করব না, এটা থেকে যোগফল থেকে আমি এই সংখ্যাটা বিয়োগ করলে পরে আমি অপর সংখ্যাটি পেয়ে যাব। ওকে, চলো নেক্সট। এবার 12 দাগেটা দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, এই সংখ্যাটা যেটা হচ্ছে 28,35,000 না 2,83,51,036, এদের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 3,52,09,189 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো একই রকমভাবে, কিন্তু এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা হচ্ছে 2 কোটি, এটা হচ্ছে 3 কোটি, তাহলে আমাকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পাবো। তাহলে লিখব সুতরাং অপর সংখ্যাটি কত হবে, তাহলে আমরা এই বড় সংখ্যাটা থেকে মানে 3,52,09,179 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এই বিয়োগফলের সংখ্যাটা, মানে 2,83,51,036। এটা যদি বিয়োগ করি কত হয় দেখি, 3,052,9179, এটা পিছন দিক থেকে লিখব 6,3,0,1,5,3,8,2। 9 থেকে 6 বিয়োগ করলে পরে আমার 3 দাঁড়াচ্ছে, ওকে। আর 7 থেকে 3 বিয়োগ করলে পরে আমার 4 দাঁড়াচ্ছে, এটা একই নামবে। 9 থেকে 1 বিয়োগ করলে আমরা 8 পাবো, এটাকে 12 ধরবো, 7 5 12, এখানে হাতের 1 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তারপরে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে হাতের 1 মানে 3 হয়ে গেল। তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়ালো, সংখ্যাটা আমার দাঁড়ালো যে 2178,143, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আচ্ছা কি করে বুঝবো যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে? দেখো তার জন্য আমি একটা ছোট্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে দুটো সংখ্যার বিয়োগ বলেছে, দেখো দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে ধরে নাও দুটি সংখ্যা, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, তার বিয়োগফল দেওয়া আছে এই সংখ্যাটা যে 28351036, এটা। তাহলে ধরো তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে এটা, সেটা এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। যদি এখানে বসাই, প্রথমটাতে বসাই, তাহলে কত হবে 30, এই ঘরটায় বসাচ্ছি 3052529179, এটা। ওকে, তারপরে আবার কি আমার খালি ঘরটা সমান সমান এই সংখ্যাটা 28। আচ্ছা এই অঙ্কটির ক্ষেত্রে দেখো এখানে তোমরা বুঝতে পারবে না, তো চলো আরেকটু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু বলছে দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে ধরো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, দুটোর বিয়োগফল সমান সমান কত বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে এই সংখ্যাটা 28351036। এদের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, তুমি এখানে বসাতে পারো নতুবা এখানে বসাতে পারো। চলো যদি প্রথম এখানে বসিয়ে দেখি এই সংখ্যাটা, একটি সংখ্যা আমরা এখানে বসিয়ে দেখব। তাহলে এখানে বসালাম 30 এই বক্সটার মধ্যে, ওকে, 30529179, তারপরে কি থাকছে আমার মাইনাস, খালি ঘর একটা থাকছে, এখানে একটা ঘর আমি পূর্ণ করে দিয়েছি প্রথম ঘরটা, আর এটা থাকছে 28351036। তাহলে দেখো আমরা কি করব, বানেব
এই ঘরটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে এটা লিখব 30529179। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা এদিকে সমান এই পাশে আসলে কী হয়ে যাবে, -28351036 সমান সমানে ওপাশে তাহলে কে যাবে, এই খালি ঘরটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। এবার এটা বিয়োগ করেছি আমি অলরেডি, এটা বিয়োগ করে আমার কত আসছে, সেটা আসছে 2178143। ওকে, এটা কিন্তু আমার একটা উত্তর, মানে এই খালি ঘরটা সমান সমান কি, এটাই উত্তর। এটা একটা দেখো, এটা অলরেডি আমরা বের করেছি 217, কিন্তু আরেকটা উত্তর হবে কি করে দেখো, কেন কি এবার যদি এই ঘরটা পূরণ করতাম, ধরে নাও একই রকম কন্ডিশন যে প্রথম দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 28351036। এবার এই ঘরে না বসে আমি যদি এই ঘরের সংখ্যাটা বসাই, কেন বলছে এদের মধ্যে একটি সংখ্যা, সেটা কোনটা আমরা জানি না, প্রথমটা হতে পারে দ্বিতীয়টাও হতে পারে, তাহলে আমি দ্বিতীয়টা বসাই, তাহলে এখানে খালি ঘরটাই রাখি। এই দ্বিতীয় ঘরটা আমরা যদি এই সংখ্যাটা দিয়ে পূরণ করি যে 30529179 ইকুয়াল টু 28351036। এবার দেখো যেহেতু এই ঘরটা আমি পূরণ করছি, তাহলে এটা সমান সমান দেখো সমান সমান এটা লিখব 28351036। এই মাইনাসটা পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস 30529179। প্রত্যেকটাতে বা লাগাতে হবে যেহেতু ইকুয়াল নিয়ে যাচ্ছি। এবার দেখো যোগ করতে হচ্ছে, এটা যেমন বিয়োগ করতে হয়েছিল, তাহলে এবার যদি যোগ করি এই সংখ্যা দুটো, তাহলে দেখো এই সংখ্যা দুটো একবার যোগ করবো, এটা বিয়োগ ফল ছিল, এবার যদি একবার যোগ করে নিই, তাহলে 9 6 15 5, হাতে থাকছে 1, 7 3 10 আর 1 11 1, হাতে থাকছে 1, 1 1 যোগ করলে কত 2 পাচ্ছি, 9 আর 10 0, হাতের 1, 5 6 7 আর 8, 5 3 8, এটা 8 0 8, 3 আর 2 যোগ করলে 5, তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াচ্ছে 5 8 8 8 0 2 1 5। ওকে, তাহলে এটাও কিন্তু একটা উত্তর আমার, যে 5 8 8 8 0 2 1 5। তাহলে কিন্তু এর দুটো উত্তর সম্ভাবনা, এটা একটা, নতুবা আর একটা কি হতে পারে, সেটা হতে পারে যে 5 8 8 8 0 2 1 5। ওকে, এটাও কিন্তু একটা উত্তর হতে পারে। তাহলে কি করে, সেই ক্ষেত্রে কিন্তু যোগ করে উত্তর হতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে এদের দুজনে আমি প্লাসও করতে পারি, যদি মাইনাস করি তাহলে এই উত্তর পাবো, যদি প্লাস করি তাহলে কিন্তু এই উত্তরটা পাবো। তো এই উত্তরটা এখানে না লেখাটাই বেটার, সেটা আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই অঙ্কটার ক্ষেত্রে দুটো উত্তর আসার সম্ভাবনা, কিন্তু প্রথম অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটাই উত্তর আসবে, কেন দুটি সংখ্যার যোগফল, এই ক্ষেত্রে একই রুলস, যে এখানে একটা সংখ্যা যোগ দুটো সংখ্যা সমান সমান দেখো 82945195। তুমি যেখানেই সংখ্যাটা বসাও না কেন সেটা কিন্তু বিয়োগই করতে হচ্ছে, তাই না? সেখানে যেখানেই বসাও না কেন, তুমি এই জায়গায় বসাও, এই জায়গায় বসাও এই সংখ্যাটা, তোমাকে তো ফাইনালি একটাই বিয়োগ করতে হচ্ছে, যেহেতু প্লাস ছিল, তার জন্য এর একটাই উত্তর সম্ভাবনা। কিন্তু এই বিয়োগের ক্ষেত্রে এর উত্তর সম্ভাবনা কটা, দুটো। কেন, যদি আমি এই ঘরে বসাচ্ছি তাহলে যোগ করব, যদি এই ঘরে বসাচ্ছি তাহলে আমাকে বিয়োগ করতে হচ্ছে। চলো নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে বকুলতলার একটি কারখানায় গত বছরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিচু মানে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও, দেখো আরও মানে এখানে যোগ করতে হবে, আরও 32,50,325 টাকা হলে 2 বছরে মোট, এখানে বলেও দিয়েছে যে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করে লিখি। তাহলে দুটোর কি করব, আমরা যোগ করব। তাহলে আমরা এভাবে লিখব, ডাইরেক্ট করতে পারি এটা, যে 2 বছরে মোট আয় হবে, বা এটা যদি লিখি যে গত বছরে আয় হয় এত টাকা, তাহলে চলো আমরা লিখি যে গত বছরে আয় হয়
গত বছরে আয় হয় সমান সমান কত ছিল গত বছরে আয়টা, সেটা ছিল 75,21,000 75,21,200 75,21,200 টাকা। ওকে, আর এ বছরে আয় হয়, তাহলে দেখো গত বছরে আয় হয় এই টাকাটা, আর এই বছর আয় হয় সেটা হচ্ছে এই টাকা। দুটোর আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা লিখব যে 2 বছরে মোট আয় হয়, সুতরাং 2 বছরে মোট আয় হয় তাহলে কি করব, এদের জন্য যোগ করব। তাহলে প্রথমে আমরা লিখব যে 75,21,200 এর সাথে যোগ করব আমরা এটা, যে 32,50,325 টাকা। এটা যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে দেখে নিই, এখানে 7521,200 আর হচ্ছে 32,50,325 5 2 5 1 7 4 7 3 10। তাহলে আমার দাঁড়াচ্ছে এই সংখ্যাটা 10471525 এত টাকা। ওকে, তাহলে কত দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,47,00,000। ওকে, এখানে 5 আর 2 যোগ করলে 7 হবে, অর্থাৎ এখানে 7 হবে। তাহলে 1,77,01,525 টাকা। চলো নেক্সট দেখো, আজকে এই পর্যন্ত থাকবে। আর এখানে বলে দিচ্ছি লাস্ট অঙ্কটা কী করলাম। যেহেতু বলছো বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয় আর এ বছরে এত টাকা আয় হয়, তাহলে মোট বের করব, তার জন্য এটা কী করেছি আমরা, যোগ করেছি। আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 7 বাকি অঙ্কগুলো করব।